नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तुम्हारा केमन आछो अवश्य कमेंट करे जानियो। तो देखो आज के आमरा এই ভিডিওতে সাধারণ বিজ্ঞান অর্থাৎ বলতে পারো কম্পিটিটিভ পরীক্ষার বিজ্ঞানের জন্য আরেকটা বই নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি বেশ কয়েকটা সায়েন্স রিলেটেড বইয়ের ভিডিও করেছি। তো দেখো একটা কথা কি যে সামনে যেহেতু রেলওয়ের এক্সাম হতে চলেছে, এনটিপিসি পরীক্ষা রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এছাড়াও আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত পরীক্ষা সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, কলকাতা পুলিশের পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে এসআই কনস্টেবল দুটোর কথাই বলছি। এছাড়া আমাদের আরপিএফ এর এসআই কনস্টেবল পরীক্ষা রয়েছে, বা আমি যদি পিএসসি ক্লার্কশিপের কথা বলি, মিসলেনিয়াসের কথা বলি, বা যদি আমি ডাব্লিউবিসিএস এর কথাও বলি না কেন, সেই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থাকবে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান থাকবে। তার মধ্যে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এই তিনটে কিন্তু যে বলতে পারো পার্ট, সেটা আমাদেরকে পড়তে হবে। কারণ প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু সায়েন্স একটা গুরুত্বপূর্ণ জায়গা নেবেই অবশ্যই। তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখে থাকো, এই সমস্ত পরীক্ষার যেটা তোমরা টার্গেট করছো সেখানে কিন্তু দেখবে সায়েন্স থেকে বেশ ভালো মানের প্রশ্ন আসে। তো সেই সমস্ত বিষয় মাথায় রেখে আজকে মূলত এই ভিডিওটা করা। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে সায়েন্সের বিভিন্ন বই দেখানোর জন্য, যাতে তোমরা একটা সঠিক বইয়ের সন্ধান পেতে পারো। এবং এক একটা বই দেখবে আমি কিন্তু এক এক ধরনের দেখাচ্ছি, কারণ অনেকের কিন্তু পছন্দ ভিন্ন ভিন্ন প্রকারের হয়ে থাকে। তো সেরকমই আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব, এটা পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটার নাম সাধারণ বিজ্ঞান, এবং বইটা সহ সম্পাদক রায় এবং চৌধুরী, বইটা লিখেছেন সুস্মিতা সাহা, ঠিক আছে। এবং দেখতে পাবে এখানে হাইলাইট করা রয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ইউপিএসসির জন্য লাগবে রেল, ব্যাংক, এলআইসি, স্কুল সার্ভিস সহ সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। তোমরা যেন পারফেক্ট পাবলিকেশনের এর আগে আমি অনেক বই রিভিউ করেছি বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত, সেগুলো বেশ ভালো মানের ছিল। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই বইটা সম্পর্কে বিস্তারিত দেখব। এই হচ্ছে বইটার থিকনেস, একটা মোটামুটি টেক্সট বই যেমন হওয়া প্রয়োজন সেরকমই রয়েছে, বেশ চওড়া করা হয়েছে বইটা। এবং ব্যাকসাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তাদের অন্যান্য সমস্ত বইগুলোও সাবজেক্ট ওয়াইজ রয়েছে, পরবর্তীকালে এগুলোর ভিডিও অবশ্যই আসবে। আর এই বইটার যেটা দেখবে মূল্য যেটা, সেটা এখানে 340 টাকা লেখা রয়েছে। তোমরা তো এর উপরে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমি যে দোকান থেকে বই নিয়ে আসি, মানে মূলত ফুলিয়া নদীর বীণাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও এই বইটাকে সংগ্রহ করতে পারবে। সেখানে তোমরা অনলাইনে অফলাইনে কিনতে পারবে। সেখানে কিন্তু বইটার উপরে মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমি বইটার একটু ভেতরে চলে আসবো। দেখো এখানেও সেম যে বিষয় সেগুলোই লেখা রয়েছে। আচ্ছা, এখানে দামের কথা যদি আরেকবার বলি, এখানেও দেখতে পাবে যে 340 টাকা লেখা। আচ্ছা, বইটার যেটা বলতে পারো যে যেটা আর কি পরিমার্জিত সংস্করণ, এটা 2020 সাল লেখা রয়েছে, ঠিক আছে। তো দেখো এই বইটা প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন হলো। এবং দেখো সায়েন্সের ক্ষেত্রে তো সেরকম বিশেষ কিছু পরিবর্তন হয় না, সেরকমই এটা একটা টেক্সট বুক হিসেবে কিন্তু বইটাকে প্রেজেন্ট করা হয়েছে। কারণ বইটার যে বলতে পারো প্রেজেন্টেশন, সেটা কিন্তু একেবারে অন্যরকম। তুমি দেখবে যে প্রশ্নোত্তর ফরম্যাটে কীভাবে সাজানো বইটা, এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, এছাড়া বড় কোয়েশ্চেন রয়েছে, সেভাবে কিন্তু বইটাকে করা হয়েছে। অনেকের এই ধরনের বই পড়তে ভালো লাগে, সেই কারণের জন্য আমার আরও মূলত কিন্তু এই বইটা তোমাদেরকে এক প্রকার দেখানো, ঠিক আছে। আমরা একবার যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা বেশ ভালো করেই লেখা আছে। এখানে প্রথমে জীববিদ্যা দেখতে পাবে, তারপরে রসায়ন, তারপরে পদার্থবিদ্যা। আচ্ছা, জীববিদ্যার মধ্যে যে সমস্ত অধ্যায় আমাদের রয়েছে সেগুলো যদি দেখানো যায়, তোমরা খেয়াল করবে যে উদ্ভিদের অর্থনৈতিক ব্যবহার, কোষ, উদ্ভিদ এবং প্রাণীকলা, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, খাদ্য সংবহন, রক্ত চলন গমন, ঠিক আছে, রেচন, স্নায়ুতন্ত্র রয়েছে, হরমোন রয়েছে, কোষ বিভাজন, বৃদ্ধি, জনন, বংশগতি, অভিযোজন, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, বাস্তুতন্ত্র, এই টোটাল 17টা অধ্যায় রয়েছে, ঠিক আছে। এবং দেখতে পাবে 260 পাতা পর্যন্ত কিন্তু জীববিদ্যা রয়েছে। তারপরে আমরা চলে আসবো রসায়নবিদ্যায়। সেখানে 1 নম্বর অধ্যায়ে দেখতে পাবে রসায়নে জ্বালানি, পদার্থের অবস্থা, দ্রবণ, চিহ্ন, সংকেত, যোগ্যতা, এটা যোজ্যতা হবে খুব সম্ভবত, রাসায়নিক সমীকরণ, তড়িৎ বিশ্লেষণ, জারণ বিজারণ রয়েছে, অ্যাসিড ক্ষারক রয়েছে, ডাল্টনের পরমাণুবাদ, পর্যায় সারণী, হ্যালোজেন, ঠিক আছে, ধাতুর ধর্ম, অজৈব যৌগ, যে সমস্ত অধ্যায় হয় একেবারে জৈব রসায়ন পর্যন্ত রয়েছে। এরপরে পদার্থবিদ্যার মধ্যে মাপের একক পদ্ধতি, ভর, ভার, অবস্থার পরিবর্তন, স্থিতিগতি, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ, বলবিজ্ঞান, আবর্ত গতিবিজ্ঞান, ঠিক আছে। তারপরে তাপ সঞ্চয় এবং উষ্ণতার যে অধ্যায়, আলোক বিজ্ঞানের অধ্যায়, প্রবাহী তড়িৎ, এখানে দেখতে পাবে শব্দবিজ্ঞান রয়েছে, তড়িৎ চুম্বক রয়েছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, একদম আপ টু অ্যাভোগাড্রো সূত্র, অনুপরমাণু, তেজস্ক্রিয়তা থেকে শেষ, মানে তেজস্ক্রিয়তার যে চ্যাপ্টারটা সেটাও রয়েছে, এবং তারপরে অর্ধপরিবাহীও কিন্তু রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখতে পাবে টোটাল 3টে সেকশনে কিন্তু পুরো সায়েন্সটাকে তারা মানে বলতে পারো এক প্রকার কভার করেছে, ঠিক আছে। বইটা কালারফুল বই নয়, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করা হয়েছে, কারণ বইটার যেটা প্রাইস রয়েছে সেটাকে বলতে পারো এক প্রকার অ্যাডজাস্ট করার জন্যই আর কি বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা, আমার যেটুকু দেখে মনে হয়েছে।
এবার যদি আমি বইটার ভেতরে চলে আসি, দেখো এটা হচ্ছে জীববিদ্যার যে চ্যাপ্টার সেটা। আর বইটার আমি একটা কথা বলি যে বাইন্ডিং কোয়ালিটি বইটার ভালো রয়েছে, পেজ কোয়ালিটি আমি বলবো যে দাম অনুযায়ী ঠিকঠাক রয়েছে, খুব খারাপ নয়। এক্ষেত্রে খুব একটা প্রবলেম পড়তে গিয়ে আমার মনে হয় তোমাদের হবে না, একটু হাইলাইট করে যদি পড়ো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম দেখা দেবে না। ঠিক আছে, দেখো আমি একেবারে প্রথম যে অধ্যায়টা রয়েছে বায়োলজির মধ্যে বা মানে জীববিদ্যার মধ্যে সেটা তোমাদের একবার দেখাই। প্রথম অধ্যায় হচ্ছে উদ্ভিদের অর্থনৈতিক ব্যবহার। এখানে তোমরা খেয়াল করবে একদম প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তর, মানে বিকল্প চয়নমূলক অর্থাৎ এমসিকিউ কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু সাজানো। এখানে যে প্রথম প্রশ্নটা রয়েছে, ধরো নিচের কোনটি ছত্রাক ঘটিত রোগের ওষুধ রূপে ব্যবহৃত হয়, যেটা সঠিক উত্তর হবে প্রত্যেকটা উত্তরের কিন্তু সঠিক তুমি যেটা মানে যেটা অ্যান্সার এখানে কিন্তু নিচে লেখা আছে, একের বি উত্তর হবে নিম। ঠিক আছে, এভাবে খেয়াল করো, দেখো যে প্রথমে কিন্তু এরকম এমসিকিউ প্রশ্ন তোমরা পাচ্ছ একদম স্টার্টিংয়ে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন চার্ট ইউজ করা হয়েছে। চার্ট বলতে যে বিভিন্ন যে তথ্যগুলো এই অধ্যায় সম্পর্কে সেগুলোকে কিন্তু মূলত এরকম চার্ট বা বক্সের মধ্যে তারা দিয়েছে যাতে অল্প জায়গার মধ্যে বেশি তথ্য তারা দিতে পারে, সেই জিনিসটার জন্য কিন্তু করা হয়েছে। দেখুন প্রথমে ভেষজ উদ্ভিদ, এখানে ভেষজ উদ্ভিদ কি, তার ব্যবহার কি, গুরুত্বপূর্ণ তথ্য সে সম্পর্কে রয়েছে। এর মধ্যে অ্যালোভেরা, নিম, তুলসী, টারমারিক, ঠিক আছে, ব্রাহ্মী, তারপরে এটা দেখতে পাবে, আমি যাই হোক এটা পড়তে পারছি না, যত সম্ভব এটা গুল্ম বা গুগল এরকম কিছু একটা লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে অর্থনৈতিক উদ্ভিদ কি সেই সম্পর্কে লেখা। তারপরে খাদ্যশস্য, খাদ্যশস্যর মধ্যে ভাগ রয়েছে ওটস, ভুট্টা, ঠিক আছে, যেগুলো এই অধ্যায়ের মধ্যে পড়বে সেগুলো সম্পর্কে এরকম চার্টভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এবং তারপরে দেখতে পেলে এই অধ্যায়টা যেহেতু একটা ছোট চ্যাপ্টার সেখানে ইনফরমেশনটা একটু কমই থাকবে। তারপরে আমরা যদি কোষের চ্যাপ্টারে চলে আসি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে তোমরা যদি দেখো প্রথমে এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো জীবের গঠনগত কার্যগত একক কি, সেগুলোর উত্তর এখানে দেওয়া। কোষকে আবিষ্কার করেন, প্রোকারিওটিক কোষের রাইবোজোম কী প্রকৃতির হয়, ক্ষারীয় হিস্টোন প্রোটিন কোন কোষে থাকে না। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এই অধ্যায় বেসিসে আমি বলবো ভালো ভালো প্রশ্ন। যেমন ধরো সবচেয়ে বড় প্রাণী কোষের উদাহরণ কি, কোষপাত গঠনের কাজটি হয় কার দ্বারা, কোষের মস্তিষ্ক কি, ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা, এবং এই প্রত্যেকটার উত্তর তোমরা নিচে নিচে এরকম পেয়ে যাবে। এবং দেখতে পাবে যেহেতু এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন অনেকগুলো রয়েছে, টোটাল 84টা এমসিকিউ প্রশ্ন আমরা এখানটায় পেয়ে যাচ্ছি প্রথমে। তারপরে তোমরা দেখবে এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এসএকিউ টাইপ। যেমন এখানে আমরা যেমন স্কুল কলেজে পড়তাম যে 2 নম্বরে বা 1 নম্বরে লিখতে দিত যে কোষ কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন থাকতো, বা কোষ প্রধানত কত প্রকার এবং কি কি। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা এখানে তারা কিন্তু মানে যেটুকু উত্তর লেখা যেতে পারে সেটুকু লিখে দিয়েছে। ইভেন এই বইটা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ যদি কোনো পরীক্ষা হয় সেক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। ঠিক আছে, মানে মিসলেনিয়াস বা WBPSI পরীক্ষাতে তোমরা জানো যে মেইনস পরীক্ষাতে ডেসক্রিপটিভ থাকে, সেখানে যদি সায়েন্সের কোনো প্রশ্ন আসে তোমরা কিন্তু এখান থেকেও সেগুলো কিন্তু কভার করতে পারবে। দেখো এখানে লেখা রয়েছে প্রোকারিওটিক কোষ কাকে বলে উদাহরণ দাও। ঠিক আছে, সেলুলোজবিহীন কোষ প্রকার মানে কোষ প্রকারযুক্ত আদর্শ নিউক্লিয়াসবিহীন এবং পর্দাবেষ্টিত অঙ্গাণুবিহীন আদিম কোষকে প্রোকারিওটিক কোষ বলে উদাহরণ তারা দিয়ে দিয়েছে। তো এভাবে প্রশ্নোত্তর ফরম্যাটে দেওয়া রয়েছে প্রোকারিওটিক ইউক্যারিওটিক কোষের পার্থক্য। ঠিক আছে, এরকম দেখতে পাবে এসএকিউ টাইপ প্রশ্ন কিন্তু এখানে অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন বেশ ভালো কিন্তু বলতে পারো ইম্পর্টেন্ট। টোটাল 50টা এসএকিউ টাইপ প্রশ্ন পাচ্ছি। এবং তারপরে দেখতে পাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো 1 নম্বরের, এগুলো 2 নম্বর বিশেষে তুমি লিখতে পারবে। এখানে 1 নম্বর হিসেবে যেগুলো আছে, যেমন ধরো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন, 1 লাইনে তারা লিখে দিয়েছে। আচ্ছা, কোন অংশ গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। ঠিক আছে, বা দেখো ক্যারিওকাইনেসিস কি, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত, এইরকমভাবে কিন্তু বলতে পারো 1 লাইনার ফরম্যাটে বা তোমার মানে প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু সাজানো। তো এখানেও আমরা মোটামুটি 50টা প্রশ্ন পাচ্ছি। তো এই বইটা এক প্রকার বলতে পারো তুমি ধরো কোনো একটা টেক্সট বুক, যেটা আমাদের ওল্ড সিলেবাসের বই হতে পারে, তুমি সেটা খুব ভালো করে টেক্সটটা পড়ে নিলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তারপরে কিন্তু তুমি এখানে ডিরেক্ট চলে আসতে পারো যদি তুমি এই ধরনের পড়তে পছন্দ করো। মানে প্রথমে এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে তুমি চার্টের ব্যবহার পাবে। ঠিক আছে, যেমন এই অধ্যায়টার মধ্যে প্রথমে আমাদের এখানে 50টা বা 50টা ভুল বলছি, 59টা মতো আমাদের প্রথমে বলতে পারো এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। এবং তোমরা চাইলে কিন্তু এই প্রশ্নগুলো একটু পজ করে পড়েও দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা পড়ছি না। তারপরে খেয়াল করবে এখানে কিন্তু আবার বিভিন্ন চার্টের ব্যবহার রয়েছে। দেখো চিকিৎসাবিদ্যায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যন্ত্র ব্যবহারের ভিত্তি চিকিৎসা, এখানে দেখতে পাবে প্যাথোলজিক্যাল ল্যাবের প্রাথমিক তথ্য। ঠিক আছে, হিমোগ্লোবিন কেমন কি কোনটা থাকে সেগুলো সব দেওয়া রয়েছে এখানে। তারপরে এখানে দেখতে পাবে যে বায়োকেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি, শিশুদের গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এ সম্পর্কে রয়েছে, কোন ভ্যাকসিনে কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়, মানবদেহের অভ্যন্তরীণ গ্রন্থিসমূহর যে মানে রোগ সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে অতিরিক্ত সংযোজন বলে একটা অংশ, সেখানে ক্যালসিয়াম সম্পর্কে রয়েছে, মানবদেহে তার কি প্রভাব,
প্রভাব, ঠিক আছে। এখানে দেখবে কলা সম্পর্কে রয়েছে সংজ্ঞা, উদ্ভিদ কলা সম্পর্কে রয়েছে, প্রাণীজ কলা সম্পর্কে রয়েছে, তার যে শ্রেণীবিভাগগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু ডেসক্রিপটিভ যে ব্যাপারটা সেটাকেও কিন্তু বলতে পারো দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ভাঁজ কলা এবং স্থায়ী কলার যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে পাশাপাশি রেখে কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে উদ্ভিদ কলার একটা পুরো বলতে পারো একটা বিন্যাস তারা দেখিয়েছে, ঠিক আছে। একটা মানে কি বলবো, এটাকে একটা চার্টের মতো করে কিন্তু তারা প্রেজেন্ট করেছে। এরপরে এখানে বিভিন্ন ধরনের ভাজক কলা, বিভিন্ন ধরনের স্থায়ী কলা সম্পর্কে আলোচনা করেছে, ঠিক আছে। এর মধ্যে বলতে পারো প্যারেনকাইমা, কোলেনকাইমা এগুলো সব কিছু কিন্তু রয়েছে। তারপর এখানে বিভিন্ন প্রকার প্রাণীকলা সম্পর্কে দেখতে পাবে, তাদের যে নাম, অবস্থান, বৈশিষ্ট্য, কাজ এগুলো পেয়ে যাচ্ছ। এখানে কিছু এক্সট্রা ওয়ান লাইনার পাবে প্রয়োজনীয় তথ্যাদির মধ্যে, যেমন টিস্যু শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বিচাট, এবং বিজ্ঞানের যে শাখায় কলা নিয়ে পাঠ করা হয় তাকে হিস্টোলজি বলে। এরকম ওয়ান লাইনার কিন্তু তোমরা এই অধ্যায়টার মধ্যেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। গেল অনেকটা ইনফরমেশন। তারপরে চলে আসছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মানে যেটা আর কি বলতে পারো এক প্রকার 2 নম্বরে, ঠিক আছে। এখানে দেখো যে রক্তনালীর মধ্যে রক্ত তঞ্চিত হয় না কেন, এই যে পরপর কিন্তু পয়েন্ট করে করে লিখেছে, ঠিক আছে। এই প্রেজেন্টেশনটাও কিন্তু ভালো। তো এক একটা চ্যাপ্টার দেখতে পাবে এক এক রকমভাবে তারা সাজিয়েছে, এবং এই জিনিসটা কি হয় যে তুমি অনেকটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, এবং এরকম কিন্তু পড়তে গেলেও আমার মনে হয় অনেকের ভালো লাগে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আমার মনে হলো যে বইটা আমি তোমাদেরকে দেখাই। অনেকের পছন্দ কিন্তু বইটা হবে, আমি এটা জানি, অনেকে এই ধরনের বই খোঁজে, ঠিক আছে। তো দেখো এটা সালোক সংশ্লেষের অধ্যায় রয়েছে, এখানেও তাই বেশ ভালো ভালো প্রশ্ন। দেখো সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত কোন মানে কোষাঙ্গাণুটির নাম কি, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে, তারপর এখানে সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া, এখানে তোমরা দেখতে পাবে সালোক সংশ্লেষ শব্দটি প্রথমকে ব্যবহার করেন। প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে তোমরা নিচে নিচে লেখা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে একটু বড় কোশ্চেনের মধ্যে সালোক সংশ্লেষ কাকে বলা হয়, সালোক সংশ্লেষ উপচিতি বিপাক বলে কেন, ঠিক আছে। সালোক সংশ্লেষের প্রধান স্থান কি, উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন, পাতাকে সালোক সংশ্লেষের প্রধান স্থানরূপে গণ্য করা হয় কেন। এরকম কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন পাবে, এবং এই প্রশ্নগুলোর মাঝে কিন্তু দেখো এই যে কোশ্চেনগুলো এগুলো একটু লেন্দি প্রশ্ন। সালোক সংশ্লেষ ক্লোরোফিলের ভূমিকা লেখো, ঠিক আছে। তুমি এখান থেকে কি হলো মোটামুটি একটা কনসেপ্টও কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং বিভিন্ন ছবির এখানে ব্যবহার রয়েছে। তো আমি বলবো প্রেজেন্টেশন ওয়াইজ বইটা একেবারে আর 5টা বই থেকে সম্পূর্ণরূপে আলাদা, এটাকে একটু অন্যরকম করে করা হয়েছে। এবং পারফেক্ট পাবলিকেশনের যে টেক্সট বুকগুলো হয় সেটা মানে সাবজেক্ট ওয়াইজ ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি বা সায়েন্সের বইটার কথা যদি বলি না কেন, যেহেতু এটার ভিডিও করছি, তো এগুলোর কিন্তু প্রেজেন্টেশন এরকম ধরনের হয়। অনেকে এগুলো পড়তে ভালোবাসে, এগুলো ডেসক্রিপটিভের ক্ষেত্রেও হেল্প করে এবং অবজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু তোমাকে সমান পরিমাণে হেল্প করবে। এখানে দেখো অতিরিক্ত প্রশ্নোত্তরের মধ্যে ফটোসিনথেসিস কাকে বলে, সালোক সংশ্লেষের জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন, সৌরশক্তি কি, এরকম বিভিন্ন জিনিস পাবে। এখানে এক্সট্রা কিছু ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে। এটা শোষণের অধ্যায় আছে। এখানে কিছু বিগত বছরের প্রশ্নাবলীও তুমি কম বেশি পাবে, এবং কিছু সহধর্মী নমুনা প্রশ্ন, মানে কেমন প্রশ্ন আসতে পারে এই অধ্যায়ের বেসিসে কিন্তু কিছু দেওয়া আছে। আচ্ছা, এটা শ্বসনের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানেও তাই এমসিকিউ রয়েছে প্রথমে, তারপরে বিভিন্ন চার্ট পাবে। এখানে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তরও কিছু কিছু রয়েছে। 2015 সালে 2014 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ইন্ডিয়ার কোশ্চেন রয়েছে, কিছু কোশ্চেন আসতে পারে এরকম ধরনের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। বিভিন্ন চার্টের ব্যবহার এখানে পাবে, শ্বসন এবং শ্বাসকার্য, শ্বসনের প্রকারভেদ রয়েছে। আচ্ছা, মানব শ্বসন সম্পর্কে রয়েছে, সন্ধান সম্পর্কে রয়েছে, রক্তে শ্বাস বায়ুর যে পরিবহন, দেখো এখানে প্রশ্বাস, দেহকোষে শ্বাস বায়ুর পরিবহন, নিঃশ্বাস, ফুসফুসের রোগ এবং পরিমাপক যন্ত্র, ফুসফুসের ঔষধ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি ইনফরমেশনগুলোকে পরপর তারা কিন্তু চ্যাপ্টার অনুযায়ী সাজিয়েছে। পুষ্টি খাদ্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। দেখো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, এখানে খেয়াল করো যে মানবদেহের যকৃতে শর্করা কোন রূপে সঞ্চিত থাকে, প্যারানিসিয়াস অ্যামোনিয়া কোন ভিটামিনের অভাবে হয়, নিচের কোনটি একটি ভিটামিন, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি ভালো মানের প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো যে প্রশ্নগুলো সেগুলোকে কম বেশি কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে দেখতে পাবে বিগত বছরের প্রশ্নাবলী WBCS এর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার কোশ্চেন রয়েছে, এগুলো ইন্ডিয়ার প্রশ্ন, এগুলো SSC মানে গ্রেড 13 এর কোশ্চেন, মানে 2013 কোশ্চেন রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। এরপরে এখানে কিছু বলতে পারো যে সমধর্মী প্রশ্নাবলী, মানে কেমন কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এই অধ্যায় থেকে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বায়োলজির মধ্যে মোটামুটি প্রেজেন্টেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সাজানো গোছানো আছে। আমি কয়েকটা চ্যাপ্টার একটু তোমাদের উল্টে দেখাই। দেখো এখানে কিন্তু প্রচুর বক্সের ইউজ রয়েছে, মানুষের পরিপাক, পরভোজী, উদ্ভিদ পুষ্টি রয়েছে, প্রাণী পুষ্টি সম্পর্কে তথ্য রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ডেসক্রিপটিভও কিন্তু বলতে পারো এক প্রকার, মানে বিভিন্ন বক্স ফরম্যাটের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এরকম ওয়ান লাইনারের মধ্যে লেখাও কিন্তু তোমরা পাবে। যেমন ধরো সহায়ক খাদ্য উপাদান বা ভিটামিন, এখানে প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে লেখা রয়েছে যে সেগুলো তোমরা কোথায় কি দেখতে পাও না পাও। সংবহন এবং রক্ত, এর উপরে প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিই কতগুলো রয়েছে এখানে। টোটাল এখানে তোমরা দেখতে পাবে যে 84 কোয়েশ্চেন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট ভালো। বইটা আমি লাস্ট 3 দিন যাবত আমার কাছে বইটা রয়েছে, আমি 3 দিন হলো বইটা পেয়েছি। তারপর থেকে আমি বইটাকে যথেষ্ট পরিমাণে উল্টেপাল্টা দেখেছি। ইভেন এই বইটা আমি আজ থেকে মোটামুটি ওই 4-5 বছর আগেও একবার দেখেছিলাম। তো তখন আমি যেহেতু ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, আমি ভিডিও করতাম না, তো সেই সময় যদি আমি তখন যদি ইউটিউব করতাম তখন হয়তো আমি বইটা সেই সময় তোমাদেরকে দেখাতাম, মানে এই সায়েন্স বই
এই পার্টিকুলারলি এই বইটার কথা যদি বলি, কারণ আমার কিন্তু মনে হলো যে এই বইটা তোমাদের একবার দেখানো প্রয়োজন, কারণ অনেকে এই ধরনের বই কিন্তু খোঁজে। ঠিক আছে, কথাটা আমি একবার দুবার বললাম, তো আমার সেটা মনে হয়। ঠিক আছে, অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করে, দাদা একটু বেশি প্রশ্নোত্তর করা থাকবে, এরকম একটা সায়েন্স বই দেখাও। তো ফাইনালি পেলাম এই বইটা দেখানোর মতো। আচ্ছা, এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, সহধর্মী নমুনা প্রশ্ন। একটা জিনিস করা যেতে পারতো, বিগত বছরের যে প্রশ্নগুলো আর একটু যদি নতুন একটা এডিশন করা হয়, সেক্ষেত্রে আরও নতুন মানে রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যাড করা হবে, সেটা আরও বেটার হবে। ঠিক আছে, দেখো এখানে প্রাণী সংবহন, হৃৎপিণ্ড সম্পর্কে পুরো তথ্য রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে হৃৎপিণ্ডের সংকোচনে উদ্ভূত শব্দ, রক্তবাহ ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে আমি বলবো কমতি নেই, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রয়েছে। চলন গমনের অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার বইটার মধ্যে কভার করেছে। ঠিক আছে, এটা রেচনের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, আমি একটু স্কিপ করে দেখা। দেখো এখানে যে রেচনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি, এর মধ্যে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে প্রচুর ইনফরমেশন পাবে। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ তথ্য। যদি বইটা সংগ্রহ করো, আমি বলবো খুব ভালো করে বইটা কিন্তু খুঁটিয়ে পড়ো, কারণ এইটার মধ্যে এক প্রকার বলতে পারো যে বাছাই করে জিনিসপত্র দেওয়া আছে, যেগুলো মানে পরীক্ষাতে আসার সম্ভাবনাটা প্রবল, সেগুলোই কিন্তু বেশি পরিমাণে দেওয়া। এটা স্নায়ুতন্ত্রের অধ্যায় দেখতে পাচ্ছ। এরপরে একটা হরমোনের চ্যাপ্টার রয়েছে, কোষ বিভাজনের অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখতে পাবে। আমি অনেকগুলো পৃষ্ঠা কিন্তু স্কিপ করলাম। ঠিক আছে, তো মানে বইটার যেটা থিকনেস সেটা ওয়াইজ আমি বলবো যে প্রচুর পরিমাণে তথ্য কিন্তু এটার মধ্যে মানে এক প্রকার দেওয়া হয়েছে। বৃদ্ধি জননের অধ্যায় দেখতে পাচ্ছ, এখানেও তাই প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, এবং তারপরে যদি চলে আসে দেখতে পাবে এখানে বিগত বছরের প্রশ্নাবলী দেওয়া রয়েছে, তারপরে মানে কীরকম কোশ্চেন আসতে পারে, তারপরে এখানে বিভিন্ন চার্ট, বৃদ্ধি কি, রূপান্তর বা মেটামরফিস, জনন সম্পর্কে রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জনন পদ্ধতির গুরুত্ব দেখো, যৌন জননের মধ্যে এখানে বহির্নিষেক, অন্তর্নিষেক, পরনিষেক, অঙ্গজ জনন, প্রাকৃতিক উপায়ে অঙ্গজ জননের যে পুরো চার্ট সেটা কিন্তু তারা তুলে ধরেছে এখানে। ঠিক আছে, এরপরে বংশগতির অধ্যায় দেখতে পাচ্ছ, এখানেও তাই দেখো, এখানে কিছু বড় বড় প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, দেখো কত লেন্দি ওয়েতে কিন্তু জিনিসগুলোকে তারা লিখেছে। মেন্ডেলিফের বংশগতির যে সূত্র পরপর দেখো কিন্তু সেগুলোকে একদম ডেসক্রিপটিভ যেরকম টেক্সট বইতে পাও সেরকম কিন্তু লেখা। এটা অভিযোজনের অধ্যায় রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি বলতে পারো এক প্রকার বায়োলজিটা দেওয়া হয়েছে। এবং এবার আমি পরের সেকশনে চলে যাব। কিছু কিছু ক্ষেত্রে দেখো এই যে এরকম ডেসক্রিপটিভ বইতে কতটা ভালো করে লেখা। ঠিক আছে, মানে একটার মধ্যেই তুমি অবজেক্টিভ বলতে পারো বা মানে এমসিকিউ, এসএকিউ, বিভিন্ন চার্ট রয়েছে, তার পাশাপাশি তুমি বলতে পারো যে এক প্রকার একটু ডেসক্রিপটিভ লেখাটাও পেয়ে যাচ্ছ, কনসেপ্টও অনেকটা তৈরি হচ্ছে এখান থেকে, সেরকমভাবে কিন্তু সাজানো। এটা বাস্তুতন্ত্রের অধ্যায় দেখতে পাচ্ছ, বাস্তুতন্ত্রটা এর মধ্যেই দেওয়া হয়েছে, বায়োলজির মধ্যেই রয়েছে, একদম শেষের অধ্যায় রয়েছে। তো এখানেও তাই বিভিন্ন বাস্তুরীতির বর্ণনা, খাদ্য শৃঙ্খল সম্পর্কে দেওয়া রয়েছে, সংরক্ষণ সম্পর্কে রয়েছে। এভাবে কিন্তু আমাদের বলতে পারো এক প্রকার বায়োলজিটা শেষ হলো। এবার আসছে আমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্সের চ্যাপ্টার। দেখো ফিজিক্সের মধ্যে আমাদের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে মাপের একক এবং পদ্ধতি। এখানে তোমরা দেখতে পাবে প্রথমে যে এমসিকিউ কোশ্চেন রয়েছে, কয়েকটা প্রশ্ন যদি একটু পড়ি, যেমন ধরো ত্বরণ একটি কী রাশি। ঠিক আছে, ক্ষেত্রফল এবং কম্পাঙ্ক একটি কী রাশি, এসআই পদ্ধতিতে তড়িতের প্রবাহ একক কী, এসআই পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক কী। তোমরা দেখবে এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসছে। ঠিক আছে, জলের ঘনত্ব কোন উষ্ণতায় বেশি হয়, আয়তন কী। ঠিক আছে, স্টপ ওয়াচের চাবি তৃতীয়বার টিপলে কাঁটাগুলি কী করবে। এখানে দেখতে পাবে সাধারণ স্কেলের সাহায্যে নিম্নের কোন দৈর্ঘ্যটি মাপা যায় না, তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত। প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো কিন্তু সত্যি ভালো প্রশ্ন, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। আচ্ছা, এখানে টোটাল এতগুলো 56টা কোশ্চেন পাচ্ছি। তারপরে এখানে সংক্ষিপ্ত টিকার মতো করে দেওয়া রয়েছে, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু বলতে পারো একেবারে স্টাডি মেটেরিয়াল পড়ার জন্য। ঠিক আছে, টেক্সট বইতে যেমন থাকে, দেখো মূল একক বা প্রাথমিক একক, লব্ধ একক কি, পরিমাপ পদ্ধতিতে বিভিন্ন মানের একক ব্যবহার করা হয় কেন। ঠিক আছে, এভাবে সাজানো। এরপরে দেখতে পাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করা আছে, যেগুলো আগেও দেখালাম, বায়োলজির মধ্যেও ছিল। এখানে ভর, ভার এবং শক্তি, এখানে প্রথমে এমসিকিউ রয়েছে। তারপরে এরকম বিভিন্ন চার্টের ব্যবহার পাবে, যেমন ধরো ভর, ভার, শক্তির প্রাথমিক পরিচয়, বস্তুর ওজনের পরিবর্তনশীলতার কারণ, ভার ভর সম্পর্কে সাধারণ তথ্য, ভরের নিত্যতা সূত্রের প্রমাণ রয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু সাজানো। দেখো অবস্থার পরিবর্তন অধ্যায় দেখতে পাচ্ছ, প্রথমে এরকম এমসিকিউ প্রশ্ন রয়েছে। তারপরে এখানে গাণিতিক উদাহরণ, কিছু কিছু চ্যাপ্টারে তোমরা জানো যেরকম সায়েন্স মানে বলতে পারো এক প্রকার ম্যাথ রিলেটেড বা ক্যালকুলেশন রিলেটেড মানে কোয়েশ্চেন থাকে, রেলের পরীক্ষাতে বেশি দেখবে, সেগুলো কিন্তু এখানে কিছু কিছু সলভ করে দেওয়া আছে। আচ্ছা, পদার্থের অবস্থান্তর, এখানে অবস্থান্তর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, অবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছে পরপর। এগুলো কিন্তু একদম বলতে পারো যে একদম লেন্দি ওয়েতে ডেসক্রিপটিভ যেভাবে আমরা পড়ে থাকি সেভাবে লেখা। এবার আমরা স্থিতিগতির অধ্যায় দেখতে পাচ্ছি, এখানেও তাই প্রথম এমসিকিউ দিয়ে শুরু করা হয়েছে। তারপরে দেখতে পাবে আমরা এখানে বিগত বছরের প্রশ্নাবলী পেয়ে যাচ্ছি। এখানে কিছু কোয়েশ্চেন আসতে পারে সেরকম কিছু রয়েছে। এখানে বলতে পারো যে এক প্রকার কিছু সূত্র দেওয়া রয়েছে, মানে স্থিতিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে, বল প্রয়োগের সাম্যাবস্থা রয়েছে, আবর্ত গতিবিজ্ঞান দেখতে পাবে। ঠিক আছে, এভাবে কিন্তু বলতে পারো যে এক প্রকার আমাদের এই যে
পদার্থবিদ্যা সেটাকেও সাজানো। কার্যক্ষমতা শক্তির অধ্যায় রয়েছে, তো এখানে ঘাত বল, বলের ঘাত রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে এক্সট্রা ইনফরমেশন এখানে বেশ কিছু প্রোভাইড করেছে। তো খুব সুন্দর করে কিন্তু বইটাকে সাজানো, একেবারে অন্যরকমভাবে সাজানো একটা বই। নিঃসন্দেহে বলা যেতে পারে বইটা ভালোই করা হয়েছে এবং অবশ্যই তোমরা এই বইটা মানে সংগ্রহ করে পড়তে পারো যদি এই ধরনের প্রেজেন্টেশন ভালো লাগে। এটা মহাকর্ষের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানে প্রথমে এমসিকিউ কোশ্চেন রয়েছে। তারপর আমরা যদি দেখি এখানে দেখতে পাবে যে বিভিন্ন প্রশ্নোত্তর করে করে দেওয়া। যেমন ধরো এই যে প্রশ্নটা, একটি সরল দোলকের যে আমি একটু ভালো করেই দেখাই তোমাদেরকে, সরল দোলকের পিণ্ডটি একটি ফাঁপা গোলক, এটিকে জল দিয়ে অর্ধেক ভর্তি করলে দোলনকালের কি পরিবর্তন হবে। তোমরা জানো যে যদি তোমরা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার দেখো, বেশ কিছু কিন্তু এই ধরনের সায়েন্সের প্রশ্ন বিগত বছর এসেছিল, যেগুলো কিন্তু বলতে পারো এক প্রকার মানে তুমি যদি খুব ওপর ওপর পড়ে যাও তাহলে কিন্তু সেগুলো করা যায় না। তো এখানে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিভিন্ন এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু পড়াটা প্রয়োজন। ঠিক আছে, বলবিজ্ঞান চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ রয়েছে, এখানে বিভিন্ন এসিকিউ রয়েছে। আবর্ত গতিবিজ্ঞান অধ্যায় দেখতে পাচ্ছ, ওদের একটা ছোটো চ্যাপ্টার উদস্থিতিবিদ্যা ফিজিক্সের মধ্যেই পড়ছে, এখান থেকেও তোমরা দেখতে পাবে বিভিন্ন কিন্তু তথ্য রয়েছে। তাপ এবং উষ্ণতায় অধ্যায়, এখানে এমসিকিউ রয়েছে বিভিন্ন। তারপর দেখো এমসিকিউগুলো পরপর চলছে, বিগত বছরের প্রশ্নাবলী রয়েছে, এখানে সমধর্মী প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে তাপের প্রকারভেদ, বস্তুর ওপর তাপের ফল, আধুনিক বিজ্ঞানে উষ্ণতা মাপক স্কেল যেগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, থার্মোডায়নামিক্সের সূত্র, তাপগতিবিদ্যার কয়েকটি তাপীয় গতি সম্পর্কে রয়েছে এখানে। তারপরে যদি আমরা চলে আসি, দেখো এখানে বিভিন্ন ইকুয়েশনস রিলেটেড যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। এটা তাপ সঞ্চালনের অধ্যায়। ঠিক আছে, আমি আর একটা দুটো চ্যাপ্টার এখান থেকে তোমাদেরকে দেখাই, সব অধ্যায় দেখানোটা সম্ভব হবে না, তাহলে অনেক বড় হবে ভিডিওটা। প্রবাহী তড়িতের মধ্যে প্রথম এমসিকিউ রয়েছে এখানে। তখন নিম্নের মধ্যে কোনটি এখানে বলা হচ্ছে আন্তরক। প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কী? তড়িৎ বিভবের ব্যবহারিক একক কী? ঘর্ষণের ফলে উৎপন্ন যে তড়িৎ ঘর্ষক ও ঘর্ষণকারী বস্তুতে আবদ্ধ থাকে তাকে কি বলা হয়? ঠিক আছে, 60 ওয়াট 220 ভোল্ট বাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? এগুলোর কিন্তু সব এখানে উত্তর দেওয়া, তোমরা চাইলে এগুলোকে একটু পজ করে পড়ে দেখতে পারো। ঠিক আছে, তো এগুলোও কিন্তু বলতে পারো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে খুব ভালো করে দেওয়া। এখানে দেখো ডেসক্রিপটিভ লেখা আছে, পজিটিভ তড়িৎ, নেগেটিভ তড়িৎ, নিম্ন বিভব, পৃথিবীর বিভব শূন্য, পৃথিবীকে শূন্য বিভব ধরা হয় কেন, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ। ঠিক আছে, যে সমস্ত কনসেপ্ট আমাদের প্রয়োজন, কনসেপ্টগুলো কিন্তু আমরা এখানে ডেসক্রিপটিভ বইতে পেয়ে যাব। ঠিক আছে, তো মানে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে বইটা যেভাবে সাজানো, এটা কিন্তু তুমি মানে অন্যান্য বইটা খুব একটা দেখবে না, মানে এরকম হয় না আর কি। ঠিক আছে, এই ধরনের সাজানো মানে এই অ্যাজ ইট ইজ সেম তুমি এরকম কিন্তু অন্য বইগুলো পাবে না। এক একটা সায়েন্স বই আমি এর আগে যতগুলো ভিডিও করেছি, এক একটা বই এক এক রকম ছিল। ঠিক আছে, তো এই বইটা কিন্তু একেবারেই পুরো বলতে পারো ভিন্ন ধারার একটা বই। আচ্ছা, তড়িৎ চুম্বক এই অধ্যায়টাও দেখলে এখানেও বিভিন্ন কনসেপ্ট রয়েছে। তড়িৎ চুম্বকত্ব দেখতে পেলে এখানেও রয়েছে এভাবে। আচ্ছা, এবার আমি একটু চেষ্টা করব যে পরবর্তী যে সেকশনটা রয়েছে আমাদের রসায়নবিদ্যা, সেখান থেকে তোমাদের একটু কিছু দেখিয়ে দেওয়ার। এটা অ্যাভোগাড্রো সূত্র, এখানে প্রথম এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাবে বিভিন্ন কনসেপ্ট যেগুলো সেগুলো দেওয়া আছে। অ্যাভোগাড্রো প্রকল্পের গুরুত্ব, মোটামুটি এগুলো একটুখানি আমার মনে হয় যে তোমাদের একটু স্ক্রিনশট করে পড়ে দেখাটাই ভালো, কারণ ডেসক্রিপটিভ যেহেতু লেখা আছে, তোমরা একটু পড়ে দেখলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমি একটু চলে আসবো আমাদের পরবর্তী যেটা সেকশন, সেখানে আমি এবার তোমাদের ডিরেক্ট দেখিয়ে দেবো। দেখো, এবার আমরা দেখব রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রির মধ্যে কেমন রয়েছে আমরা দুটো তিনটে চ্যাপ্টার একটু এক্সাম্পল ওয়াইজ যদি দেখি। এখানে দেখতে পাবে রসায়নে জ্বালানি বলে প্রথম অধ্যায় রয়েছে, এখানে জ্বালানি এবং উপাদান ব্যবহার বিশেষ তথ্য। এভাবে কয়লা, পেট্রোলিয়াম, কোল গ্যাস, ওয়াটার গ্যাস প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমাদের এখানে আমরা তথ্য পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখতে পাবে এখানে রকেট জ্বালানি সম্পর্কে রয়েছে আধুনিক লব্ধ নতুন জ্বালানি গবেষণা, পেট্রোলিয়ামের উপজাত জ্বালানি এবং অন্যান্য বস্তু, অগ্নি নির্বাপক সমূহ। ঠিক আছে, এখানে দেখতে পাবে ব্যবহারযোগ্য কেমিস্ট্রি, এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস পাচ্ছি, যেমন ধরো ক্লোরোফর্ম রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড রয়েছে, মেলোসেজ রয়েছে, গ্লুকোজ রয়েছে। ঠিক আছে, অ্যাক্রোলিন রয়েছে, এপসম সল্ট সম্পর্কে রয়েছে, ভিনিগার সম্পর্কে রয়েছে, মানে প্রত্যেকটা যে বলতে পারো যে ব্যবহারযোগ্য কেমিস্ট্রি যে সমস্ত বিষয় সেগুলো সম্পর্কে পেয়ে যাব। এখানে প্রতিদিন ব্যবহার্য বস্তুতে রাসায়নিক বস্তুর উদাহরণ, প্রসাধনীতে আমরা কি পাই। ঠিক আছে, এবং যেমন ধরো দাড়ি কাটার লোশন, এখানে কি থাকে, এইগুলো থেকে দেখবে প্রশ্ন পরীক্ষাতে দেয়। শ্যাম্পুতে কি ব্যবহার করা হয়, মিথাইল ক্লোরাইড, এই জিনিসগুলো তোমরা পাবে। আচ্ছা, এটা পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায়, এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ, সেগুলোর উত্তর রয়েছে। বিগত বছরের প্রশ্নাবলী এখানে রয়েছে, যেমন ধরো WBCS এর কোশ্চেন, ND এর কোশ্চেন, ঠিক আছে, CDS এর কোশ্চেন দেখতে পাবে। তারপরে এখানে সমধর্মী প্রশ্নাবলী অর্থাৎ কিছু বানানো প্রশ্ন এখানে রয়েছে। তারপরে এখানে পদার্থের বৈশিষ্ট্য বলে একটা জায়গা, এখানে দেখতে পাবে পদার্থের বৈশিষ্ট্যগুলো লেখা আছে, পদার্থের কণ আর তার যে বিভাগ, অণু, পরমাণু, পদার্থের অবস্থা সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, টু দি পয়েন্ট লেখা রয়েছে, পদার্থের ধর্ম সম্পর্কে রয়েছে, এভাবে কিন্তু সাজানো। ঠিক আছে, এটা দ্রবণের অধ্যায় দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও তাই। বিগত বছরের প্রশ্নাবলী এমসিকিউ রয়েছে, বানানো কোশ্চেন। দ্রবণের উপাদান, দ্রাবক এবং দ্রাবের মধ্যে যে বলতে পারো পাশাপাশি রেখে তারা আলোচনা করেছে। দ্রবণের শ্রেণীবিভাগ সম্পর্কে দেখতে পাবে এখানে রয়েছে। এরপরে বিভিন্ন দ্রবণের উদাহরণ বিশ্লেষণ রয়েছে। আচ্ছা, কোলোয়েড দ্রবণের উদাহরণ এবং বর্ণনা দেখতে পাবে এখানে, এগুলো অনেকটা ডেসক্রিপটিভ
বইতে লেখা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। চিহ্ন, সংকেত, যোজ্যতা এবং রাসায়নিক সমীকরণ এখানে দেখতে পাবে যে বিভিন্ন চার্টের ইউজ রয়েছে, ঠিক আছে। ধরো মৌলের নাম, ইংরেজি নাম কি, চিহ্ন কি, পারমাণবিক গুরুত্ব কত, এগুলো কিন্তু পাবো। এবং যেখানে যা মোটামুটি ডায়াগ্রাম প্রয়োজন কম বেশি দেওয়া রয়েছে, তবে বায়োলজির ক্ষেত্রে আরেকটু ডায়াগ্রাম যদি দেওয়া হতো সেটা আরেকটু ভালো হতো, ঠিক আছে। এটা তড়িৎ বিশ্লেষণের কথায় যদি আমরা বলি, দেখো তড়িৎ বিশ্লেষণের মধ্যে জারণ বিজারণ সম্পর্কে আলোচনা রয়েছে, ইলেকট্রনীয় মতবাদ পুরো আলোচনা করে দিয়েছে এখানে পরপর পয়েন্ট ধরে ধরে কিন্তু বিস্তারিত, মানে ডেসক্রিপটিভ যেরকম আমরা দেখে থাকি সেরকম আলোচনা কিন্তু রয়েছে। আচ্ছা, অ্যাসিড, ক্ষারক এবং লবণ এই অধ্যায়টাও তাই খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে একরকম এমসিকিউ তো তোমরা পাচ্ছ। তারপরে এখানে অ্যাসিডের ধর্ম, অ্যাসিডের ব্যবহার দেখতে পাচ্ছ। আচ্ছা, এগুলো রইল। এখানে লবণের শ্রেণীবিভাগ, লবণের ব্যবহার, ঠিক আছে, ক্ষারকত্ব, অম্লকত্ব, পিএইচ মাত্রার যে স্কেল সেগুলো সম্পর্কে রয়েছে। ডাল্টনের পরমাণুবাদ দেখতে পাচ্ছ। দেখো ডাল্টনের পরমাণুবাদ, চার সম্পর্কে পদার্থের গঠন ও ডাল্টনের পরমাণুবাদ বিস্তারিত কিন্তু একটা নোটস তারা এখানে দিয়েছে, ঠিক আছে, এমসিকিউ এর পাশাপাশি। তো এক একটা অধ্যায়ে দেখতে পাবে এক এক রকমভাবে সাজানো, কোনোটাতে এসিকিউ আছে, কোনোটাতে একটু বক্স ইউজ করেছে, কোনোটাতে একটু ডেসক্রিপটিভ যেখানে আমাদের কনসেপ্ট প্রয়োজন দেওয়া হয়েছে সেভাবে কিন্তু সাজানো। পর্যায় সারণী, হ্যালোজেন দেখতে পাচ্ছ এখানে, পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য কী রয়েছে, সমযোজী যৌগ, তড়িৎযোজ্যতার পরিমাপ, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, অণুর গঠন, এগুলো সবই মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোকে দেওয়া। দেখো ধাতুর উৎস, ধর্ম, ব্যবহার, এখানে বিভিন্ন এমসিকিউ প্রশ্নোত্তর প্রথমে রয়েছে। এই অধ্যায়টা একটু দেখিয়ে দিই কম বেশি, তো এভাবেই কিন্তু মোটামুটি সাজানো। হ্যাঁ, আমি এবার একটু স্কিপ করি লাস্টের দিকে যাই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এবার আমরা যদি এই জায়গাটা একটু দেখে নিই, দেখুন যেমন ধর কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ বিশেষ তথ্য এখানে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করেছে। দেখো প্রথমে এখানে অক্সিজেন, তার সম্পর্কে বিস্তারিত তারা আলোচনা করেছে, একদম পয়েন্ট করে করে কিন্তু লেখা আছে, ঠিক আছে। এবং তারপরে এখানে তোমরা দেখতে পাবে অন্যান্য যেগুলো যে সমস্ত অ্যাসিডের মানে কথা বলা হচ্ছে সেগুলো সম্পর্কেও রয়েছে, ঠিক আছে। তো এখানে গেল, এখানে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি যৌগের বৈশিষ্ট্য সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো বইটা মোটামুটি শেষের দিকে চলে এসছে। কয়েকটি পদার্থের মানে প্রকৃতি এবং ব্যবহারের উপর এমসিকিউ রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে কাপড় কাচের সোডা, সাবান, পেট্রোল বা গ্যাসোলিন, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ NaCl যেটাকে বলা হয়, এবং এগুলো প্রত্যেকটার কিন্তু রাসায়নিক সংকেতও পেয়ে যাচ্ছে। পোড়া চুন, এখানে কলি চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ব্লিচিং পাউডার, তারপরে এখানে তুতে বা কপার সালফেট, ঠিক আছে, মেথিলেটেড স্পিরিট, অ্যামোনিয়াম সালফেট, এগুলো সম্পর্কেও এখানে মোটামুটি পেয়ে যাবে। ব্যবহার কী, কোথা থেকে পাওয়া যায়, প্রকৃতি কেমন, সব কিছু কিন্তু রয়েছে। আচ্ছা, জৈব রসায়নের চ্যাপ্টার, এটা দিয়ে মোটামুটি আমাদের বলতে পারো এক প্রকার জৈব যৌগের যে লিস্ট সেগুলো এখানে দেওয়া আছে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, ক্লোরোফর্ম, ইথাইল অ্যালকোহল পরপর এখানে রয়েছে, ঠিক আছে। তো এই দিয়ে মোটামুটি আমাদের বইটা মানে বলতে পারো এক প্রকার কমপ্লিট করা হয়েছে। তা আমি বলবো যে সায়েন্সের জন্য একটা অন্যরকম বই, তোমরা চাইলে পরে বইটাকে সংগ্রহ করতে পারো যদি বইটা প্রেজেন্টেশন তোমাদের দেখে পছন্দ হয়। অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো করেই বইটাকে তৈরি করা হয়েছে, একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বইটাকে মোটামুটি যেমন করা উচিত, পরীক্ষাতে যেরকম প্রশ্নপত্রতে আমাদের যেরকম থাকে সেই সমস্ত বিষয়কে বইটার মধ্যে কভার করা হয়েছে। তো আমি চেষ্টা করলাম বইটার ভালো মন্দ যা রয়েছে ভিডিওটাতে তুলে ধরার, এবং তোমাদের যদি বইটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে। আর আরেকটা কথা বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এই বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। বইটার পারচেস লিঙ্কের যে ডিটেলস থাকবে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু মানে টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, এই বইটা সংক্রান্ত হতে পারে বা অন্য যে কোনো কোয়েশ্চেন তুমি কমেন্টে জানাতে পারো, আমি তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।